আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডালিয়ার খিচুড়ি। ডালিয়া আমরা অনেকেই কম বেশি রান্না করে থাকি, কিন্তু বেবিদের জন্য ডালিয়া রান্নার পদ্ধতিটি একটু আলাদা। ডালিয়ায় থাকে প্রচুর পরিমাণ ফাইবার, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, যা বেবিদের ডেভেলপমেন্টে এবং মাসল ডেভেলপমেন্টে অনেক বেশি সাহায্য করে। তো চলুন বেবিদের জন্য ডালিয়া রান্নার পদ্ধতিটি দেখে নেওয়া যাক। আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি ডালিয়া। ডালিয়া খাদ্যশস্যটি চালেরই মতো, কিন্তু এটি তৈরি হয় গম থেকে। চালে থাকে শুধুই মাত্র কার্বোহাইড্রেট, আর ডালিয়ার মধ্যে থাকে প্রচুর পরিমাণ ফাইবার, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ মসুর ডাল, আর মসুর ডালেও থাকে কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন। তারপরে আমি নিয়ে নিয়েছি এখানে কিছু কিছু ভেজিটেবিল, গাজর, বিনস, টমেটো, কুমড়ো, লাল আলু, আর অল্প একটু আদা কুচোনো। তো চলুন রান্নার পদ্ধতিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ একটু সাদা তেল, আর তার সাথেই আমি একটুখানি অ্যাড করে নেব ঘি। পুরো রান্নাটা কিন্তু ঘি দিয়ে করা যাবে না, কারণ অতটা ঘি ছোট বেবিদের হজমের জন্য একটু সমস্যা হতে পারে। তাই আমি এখানে দুটো জিনিস মিশিয়েই রান্নাটা করব। আমি এখানে ডালিয়াটা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখা ডালিয়া নাড়াচাড়া করতে অসুবিধা হলেও হালকা হাতে নাড়াচাড়া করলে কিন্তু আবার আগের মতো ঝুরঝুরে হয়ে যাবে। বেবিদের জন্য ডালিয়া রান্না করার সময় অবশ্যই কিন্তু 10 থেকে 15 মিনিট ডালিয়াটাকে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখা ডালিয়া থেকে বেবিরা পুরো পুষ্টিগুণটাই পেয়ে থাকে, আর গ্যাসের কোনো সমস্যা হয় না, হজমেরও কোনো সমস্যা হয় না। আর বড়দের জন্য ডালিয়া বানালে ভেজানোর কিন্তু কোনো প্রয়োজন হয় না। এখানে আমি ডালিয়াটা হালকা হাতে নাড়াচাড়া করব, আর ডালিয়াটা কিন্তু আবার আগের মতোই ঝুরঝুরে হয়ে যাবে। 6 মাস পরে বেবিদের কিন্তু ডালিয়া দেওয়া যাবে না, আপনাদের ওয়েট করতে হবে 7 মাস পর্যন্ত। 6 মাসের আগের বাচ্চারা ডালিয়া কিন্তু হজম করতে পারবে না, তাই আপনাদের 7 মাস পর্যন্ত ওয়েট করতে হবে। তারপর আবারও আমি কিন্তু এখানে ফ্রাই প্যানটাকে একটুখানি গরম করে অল্প পরিমাণ একটু সাদা তেল এর মধ্যে দিয়ে দিয়েছি, আর ফোড়নের জন্য অল্প একটু 5 ফোড়ন আর একটা তেজপাতা একটু টুকরো করে দিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজও অ্যাড করতে পারেন, কিন্তু পেঁয়াজ দিলে এখানে 5 ফোড়নের বদলে আপনারা কিন্তু গোটা জিরে দেবেন। তারপর আমি এখানে সমস্ত রকম ভেজিটেবিলগুলো কিন্তু অ্যাড করে দেব, আর ভেজিটেবিলগুলো কিন্তু হালকা হাতে অল্প পরিমাণ একটু নাড়িয়ে নিলেই হবে। এখানে ভেজিটেবিল কিন্তু ডিপ ফ্রাই করবেন না, তাহলে ভেজিটেবিলের সমস্ত পুষ্টিগুণটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। আর তারপরে এখানে আমি সমস্ত রকম মশলা অ্যাড করে দেব। আর এখানে আমি মশলার মধ্যে কিন্তু অল্প পরিমাণ একটুখানি হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর এই যে একটু অল্প পরিমাণ একটু আমি আদা বাটা নিয়েছিলাম, সেটাই কিন্তু এখানে আমি মেশাবো। আর এর থেকে বেশি কিছু এখানে আমি অ্যাড করব না। বড়দের জন্য বানালে অনেক রকম মশলাই এর মধ্যে ইউজ করতে পারেন। আর নুন চিনিটা কিন্তু 1 বছরের নিচের বেবিদের জন্য কিন্তু অপ্রয়োজনীয়, তাই এখানে নুন চিনিটাও কিন্তু আপনারা অ্যাড করবেন না। সেটা আপনাদের পুরোটাই আপনাদের মন মতো আপনারা অ্যাড করবেন। এখানে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা শুধু বেবিদের জন্যে না, বড়দের জন্যও কিন্তু খুবই একটা স্বাস্থ্যকর আর পুষ্টিগুণ ভরা খাবার, তাই এটা কিন্তু আমরা সকলেই খেতে পারি। তারপরে আমি এখানে একটা কুকারের মধ্যে ওয়াটার বয়েল করে নিয়েছি। অবশ্যই কিন্তু ওয়াটারটা বয়েল করে বেবিদের জন্য রান্না করাই প্রয়োজন। এখানে বয়েল করা ওয়াটারের মধ্যে আমি প্রথমে ডালিয়াটা দিয়ে দিলাম, তারপরে এখানে আমি মসুর ডালটা অ্যাড করে দেব। আর হ্যাঁ, আপনারা কিন্তু চাইলে এখানে মসুর ডালের বদলে মুগের ডাল দিয়েও ডালিয়াটা তৈরি করতে পারেন। আমার বেবিকে আমি মুগের ডাল কালকেই খাইয়েছিলাম, তাই জন্য আজকে আর মুগের ডালটা দিলাম না। আজকে ওকে আমি মসুর ডাল দিয়ে ডালিয়াটা খাওয়ালাম। আমি কিন্তু 2 রকম ডাল দিয়েই ডালিয়া বানিয়ে থাকি। তারপরে এখানে আমি সমস্ত রকম ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিলাম। তারপরে এখানে আমি কুকারটা 3টে হুইসেল পড়া পর্যন্ত ওয়েট করেছি।
3টে হুইসেলের পর এখানে কিন্তু আমার ডালিয়াটা সম্পূর্ণ পরিমাণে রেডি হয়ে গেছে। আর আপনাদের যদি মনে হয় ডালিয়াটা একটু বসে গেছে, তাহলে আপনারা কিন্তু অবশ্যই এখানে গরম জল অ্যাড করতে পারেন। আমি কিন্তু আমার বেবিকে ডালিয়াটা এইরকমভাবেই খাওয়াই, এইরকম থিকনেসটাই থাকে। এর থেকে বেশি পাতলা হয়ে গেলে ওর খেতে একটু অসুবিধা হয়। এখানে কিন্তু সমস্ত রকম সবজি খুব সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এটার মধ্যে আমি নামানোর আগে অল্প পরিমাণ একটুখানি ধনিয়া পাতা অ্যাড করব। আপনারা ডালিয়াটা সার্ভ করার আগে অল্প পরিমাণ যদি একটু ধনিয়া পাতা আর ঘি অ্যাড করে দেন, তাহলে এই ডালিয়ার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি ডালিয়াটা ঘি দিয়ে ফ্রাই করেছিলাম বলে আজকে আর কিন্তু আমি ঘিটা ইউজ করলাম না, কারণ ঘিয়ের পরিমাণটা তাহলে অনেক বেশি হয়ে যাবে। আমার ডালিয়া কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আমার বেবিকে কিন্তু আজকে আমি ব্রেকফাস্টে এই ডালিয়াটাই সার্ভ করব। তো চলুন আমার বেবির জন্য ডালিয়াটা আমি সার্ভ করে নিই। ও ডালিয়াটা খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে। আজকের টিফিনে ওকে কিন্তু আমি ডালিয়াটাই খাওয়াবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ফিরে আসবো আবার নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতো টাটা।